ক্রিকেটার মোহাম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের সাথে প্রতিবেশীর জায়গা নিয়ে গন্ডগোলের ছবি ভাইরাল। ছবিতে দেখা যায় প্রতিবেশীকে ঠেলাঠেলি করছে হাসিন জাহান। বীরভূমের শিউরি ৫ নম্বর ওয়ার্ডের ঘটনার পর হাসিন জাহান ও তার প্রতিবেশী দুই পক্ষই শিউরি থানায় অভিযোগ দায়ের করেছে। হাসিন জাহানের অভিযোগে নাম জড়িয়েছে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী কাজী ফজরুদ্দিনের। ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা রাতে শিউরি থানার দ্বারস্থ হন হাসিন জাহানের বিরুদ্ধে। অভিযোগ, বিভিন্ন ধরনের মামলার ভয় দেখায় হাসিন জাহান। সাংবাদিকরা তার সাথে তার বাড়িতে কথা বলতে গেলে কোনো কিছুই বললেন না বলে জানিয়েছেন হাসিন জাহান। অভিযোগ আপনাদের বলুন তো। আমাদের পাড়াতে পাশাপাশি একটু সামান্য ঝামেলার জন্য মানে হাসিন জাহান ওর আমাদের পাশাপাশি পাশাপাশি একটু জায়গা করে ঝামেলা হয়েছে। ঝামেলার জন্য আমার যে পাশে একটা মামা আছে, মামার নামে মিথ্যা কেস করেছে, কি শ্লীলতাহানি করেছে, রেপ, ও ছোট মেয়ে নাবালিকাদের রেপ করেছে, এরকম মিথ্যা কোনো কিছু হয়নি। পাড়া প্রতিবেশী ইনকোয়ারি করা হয়েছে, কোনো প্রমাণ নেই সবাইকে। এবার রাত দিন এরকম করে ঝামেলা করছে, আবার অশ্লীল ভাষা ওরা গালিগালাজ করছে আমাদেরকে। হাসিন জাহান, তারপরে ওর মেয়ে আরসি জাহান। আমরা চাইছি ও কি এমন কিছু একটা ব্যবস্থা করা হোক, কি যাতে এরকম রাত দিন টর্চার, এই টর্চার আর সহ্য করতে পারছি না। সেই জন্য আমরা সবাই মিলে এসেছি ওর জন্য পিটিশন দিতে, ও গালিগালাজ এগুলো সব জন্য বন্ধ করে আর আইনি ভাবে কিছু ব্যবস্থা করা হোক ওর জন্য। আমার নাম ডালিয়া খাতুন। কি হয়েছিল বলো? মানে জায়গার ব্যাপারে গিয়েছিল, কাজ বন্ধ করার কথা হয়েছিল। হ্যাঁ, বলাই হয়েছিল, তাও হাসিন জাহান কাজ চালিয়ে যাচ্ছিল, কাজ বন্ধ করার কথা বলা হয়েছে। তারপর হাসিন জাহান মানে মনোজনা যে ছোট মেয়ে, ওকে মারধর করেছে, সে এখন হসপিটালে ভর্তি আছে, মানে সিরিয়াস অবস্থা, লাইন টাইন সবই চলছে। ঘাড়ে আঘাত করেছে, আঘাতে ওই রিপোর্ট এসছে, মাথার রিপোর্ট কালকে আসবে, যে কালকে একটা কাগজ দিয়ে এখানে জমা দিতে বলেছে কাগজ। হাসিন জাহান কি এরকমই করে? হ্যাঁ, হাসিন জাহান তো ওরকম গোটা পাড়া প্রতিবেশী জানে, ওটা ইন্ডিয়া জানে। ও টাকাতে সবাইকে কিনে রেখেছে, পুলিশকেও কিনে নিয়েছে টাকাতে, গোটা মিডিয়া ফিটে সব কিছু কিনে রেখেছে। ঝামেলাটা কি জন্য? ঝামেলা হচ্ছে মানে জায়গা ব্যাপার, জায়গা। আর যারা মায়াত কমি, চাঁদা, ডেঙ্গু ফেঙ্গু যা করতে এসে সব মেয়েদেরকে গালাগালি করছে, মানে কাউন্সিলরের সাথে নাকি সব মেয়েগুলো আছি আমরা, ওইভাবে বলছি। কি চাইছেন? আমরা চাইছি ওর একটা কিছু আইনের ব্যবস্থা করা হোক। আমার নাম নাগমা খাতুন। কোথায় এসেছে? জায়গা নিয়ে ডিসপুটেড কেস। কোথায়, কোন ওয়ার্ডে? সোনাতপাড়া ৫ নম্বর ওয়ার্ডে। এটা ডিসপুটেড কেস একটা, এটা নিজেদের মধ্যে বসে হয়ে যায়। ও কখনো হাইকোর্ট থেকে 144 করছে হাসিন জাহান, কখনো হাইকোর্ট থেকে করছে, কখনো এখান থেকে করছে। কে কিছু বলতে গেলে ওরা বলছে রেপ কেসে ফাঁসিয়ে দেবো, একটা নাবালিক মেয়েকে সামনে করে দিও, রেপ কেসে ফাঁসিয়ে দেবো, মানে বিশৃঙ্খল অবস্থা তৈরি করছে। আজকে যে ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে একটা মেনটেন্যান্সের জায়গা আছে ওদের, ওর 1 ফুট 8 ইঞ্চি ছাড়া আছে, এদের 2 ফুট ছাড়া আছে। ওর মেনটেন্যান্সের জায়গাটা পাঁচি তুলতে গিয়েছিল, এরা বাধা দিয়েছিল, শুনেনি, এরা সঙ্গে সঙ্গে কিন্তু থানা এসছে। আমি নিজে স্বয়ং এসেছিলাম থানাতে, একটা কমপ্লেন করে গিয়েছি। তারপরে এরা গিয়ে বলেছে বন্ধ করো কাজটা। ও তো হাতাপাইতে নেমে গিয়েছে। ও মেয়ে বলছে তোমার দিকে রেপ কেসে ফাঁসিয়ে দেবো। আমাদের কোনো ব্যাপার নাই, এরকম করে বারবার কেস করা তো ঠিক না। পাড়ার মধ্যে থাকবো তো পাড়াতে এরকম করে বেড়াবে, সেটাও তো ঠিক না। থাকলে সুষ্ঠুভাবে থাকতে হবে। কি জন্য থানায় এসেছিলেন? আমরা থানায় এসেছি যেন বারবার এরকম বিশৃঙ্খল অবস্থা ও না সৃষ্টি করে, এরকম গালিগালাজ যেন না দেয়, ও হুইপ যেন জারি না করে, কথায় যেন না বলে তোদের নাম কেসে ফাঁসিয়ে দেবো, রেপ কেসে দিয়ে দেবো, এই কেসে দেবো, এইসব না করে পাড়াতে থাকতে গেলে সুষ্ঠুভাবে থাকুক। একটা ছোটখাটো মীমাংসা আমাদের ওয়ার্ডে, আমাদের কাউন্সিলর আছেন, আমাদের বড় মন্টু ভাই আছেন, মনে হচ্ছে যার এগেনস্ট ও কেস করেছে সেও আমাদের পাড়াতে বিচার করে একটা। তো আমরা তো বসে এই জিনিসটা মিটে যাই, ও তো বসার নাম নাই, খালি কথা কেস করে দিচ্ছে। আমরা চাইছি একটা সুষ্ঠু মীমাংসা করে এরকম করে থাকুক। আর আজকে এর পেছনে কারকে, ওর পেছনে কারকে, তার পেছনে রাখলে তো হবে না। কতটা জায়গা ওটা? ওটা বেশিটা জায়গা নেই, ওদের পরিমাণটা 300 কত আছে। ওটা এদেরই নিজেদের জায়গা, ও নিয়েছে, ও নিজের ঘরটা ঠিক টাইমে করে নিয়েছে, এরা কিছু করেনি। এরা যখন বাড়ি করতে যাচ্ছে ও 144 করছে, করছে, মিথ্যা মামলায় মনোজ ফোনে এদেরকে ফাঁসাচ্ছে, এগুলো তো ঠিক না। আমরা পাড়ার হিসাবে এসছি, এই জিনিসগুলো বন্ধ করুন, একটা সুষ্ঠু মীমাংসা করুন। এরকম করে চলতে পারে না। পাশাপাশি থাকলে যারা ঝামেলাতে থাকছে না তাদের নামেও কেস করে দিচ্ছে, এইখানে হচ্ছে না তো এতে করে দিচ্ছে, বারবার 144। আমরা চাইছি কোনো একটা পাড়াতে থাকতে হলে সুষ্ঠুভাবে থাকুক, ভালোভাবে থাকুক, অশান্তি করলে হবে না। হাসিন জাহান হচ্ছে আমাদেরই পাড়ার বাসিন্দা, ও কলকাতা থাকে, এখানে থাকে। আপনারা জানেন হয়তো ক্রিকেটার মোহাম্মদ শামির স্ত্রী, এখন বর্তমান মানে এক্স হয়ে গেছে, তো ছাড় হয়ে গেছে, এক্স হয়ে গেছে। ওর কলকাতা থাকো, এখানেও এই ইদানিং যে জায়গাটা থাকে ওখানে ও জায়গাটা কিনেছে, হালি হলো কিনেছে, সেখানে বাড়িটা করেছে। এমন কোনো ব্যাপার না, ছোট ব্যাপার নিজেদের মধ্যে মিটে যায়, কিন্তু ওই মানে পয়সার জোরে অহংকারে ও এইসব জিনিসগুলো করছে। আমরা মিডিয়া মাত্র এটা বলতে চাইছি বা আমরা দিতে এসেছি যেন এই জিনিসগুলো বন্ধ করেন, সুস্থ থাকুক। পাশাপাশি থাকলে ও আজ হলে দেখুন আমরা যাবো না,
কোনো কিছু হলে পরে ওর অসুবিধায় ওরা পড়ে দেয়, ওর অসুবিধায় পড়ে। আমরা তো একটু সাইডে বাড়ি আছি। আর আমার নাম মেহবুব খান। আছে একটা পাগলি বোধহয় ঢুকেছে, কোথা থেকে ছিল, এখন শুনছি লোকের জায়গায় দখল করেছে। তা সে দখল করেছে এবং এখানকার এনএস বলে একটা সাবজেক্ট আছে, পৌরসভার বাড়ি বাড়ি দরজাতে যারা মাল কালেকশন করে তার দিকে দেখলে থুতু দিয়া দেয়, মাল তাদের গায়ে ছিটি দেওয়া, এবং তাতে লোকাল মেয়েরা প্রতিবাদ করেছিল। এর ফলে মেয়েগুলোকে মেরেছে। কারণ আমার মনে হয় যে ওর মাথায় কোনো ছিট আছে, পাগল আছে, নাহলে এরকম পাগলামিকে করে। একটা সোসাইটিতে যে নিজের বাবার নামে কেস করে, মায়ের নামে কেস করে, বোনের নামে কেস করে, স্বামীর তো ছেড়েই দেন, লাইফটা আছে কি? একটা লাইফে স্বামী একটা বিতর্কিত একটা অধ্যায় ঢুকে গেছে যায়, অনেকগুলো স্বামীর মধ্যে স্বামী একটা স্বামী। এইটা বাদ দিলে স্বামীকে বাদ দিন, অর্থেন আছে কেউ। কারণ ওর বিয়েটা যখন পালিয়ে যায় প্রথম স্বামীকে নিয়ে, বাবুকে দেখলাম, বাবু আমার বিল্ডিং এর নিচেই বিয়ে হয়েছিল, ছাড়া ছেড়ে আমার বিল্ডিং এর নিচে হয়েছিল, আমার বাড়িতে এসে পালিতে ছিল, সুসাইড করতে গেছিল, আমার বাড়িতে ছিল এসে আশ্রয়িত হিসাবে। তার সম্বন্ধে কি বলবো আমি? পাড়াতে যেটা হচ্ছে, ও যেটা করতে চাইছে সেটা পাড়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আমি যদ্দূর খবর পেয়েছি, পাড়ার প্রত্যেকটা মহিলা সিউড়ি থানা এবং এসপি কে মাস পিটিশন দিয়েছে ওর এগেনস্টে, এবং তার একটা সুবিচার চাইছে। স্বাভাবিক, মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে চায়। এরম ভাবে কেউ সে খেপে গেছে বলে তো পাড়ার লোক খাপেনি, একটা সুষ্ঠু পরিবেশকে নষ্ট করছে। কারণ যেখানে যাবে সেখানে আমার মনে হয় কেস কেস করতে ভালোবাসেন, হাইলাইটসে থাকতে ভালোবাসেন, এই কেসটা করে হাইলাইটস পাওয়ার জন্য শুধু, এছাড়া কিছু নেই। দেখুন, আমি আগেই বললাম যিনি কেস করতে ভালোবাসেন, কেসটাই মনে হচ্ছে ওনার জীবনের সবকিছু, কেসটাই জীবনের সব। নাহলে বাবা মার নামে কেউ কেস করে, বোনের নামে কেউ কেস করে? যেখানে আমি যত জানি কলকাতায় যেখানে থাকে সেখানেও তো প্রতিবেশীদের নামে কেস আছে। কেন, আমি তো নিজে একজন আইনজীবী, আজ প্রায় 1995 সাল থেকে আমি প্র্যাকটিস করছি আইনজীবী হিসাবে। এতদিন তো রাজনীতির মধ্যে আছি, আমাদের নিয়ে বিতর্ক হয় না, আমাদের নিয়ে কোনো কথা ওঠে না। আমি তো দীর্ঘ 7 বছর ধরে পৌরসভা কাউন্সিলর প্রায় অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, এখন নাহলে আমার স্ত্রী কাউন্সিলর। আর এই মেয়ের ব্যাপারে কি বলবো, কারণ এ বস্তির মতো এদের চাল চলবে। দেখুন, একটা জিনিস হচ্ছে, প্রথমত হচ্ছে কে কি দেখার বিষয় নেই, বিষয় হচ্ছে আইন আইনের মতো চলবে। কারো জায়গা কেউ যদি ভাবে চমকি ধমকি দখল করে নেবো, সেটা হতে পারে না। এবং পাড়ার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ এসে বাইরে থেকে লোক নিয়ে এসে যদি কেউ ভাবে যে আমি পাড়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবো, এটা করতে দেওয়া যাবে না। কারণ আমরা পাড়ায় সবাই মিলে একত্রিত হয়। এখানে এটা আসানসোল, দুর্গাপুর, বোম্বে, কলকাতা নয়, সিউড়ি শহরে 5 নম্বর একটা মফস্বল শহরের একটা ছোট্ট একটা টাউনের একটা পাড়া। এখানে আমার জানা নেই যে মাফিয়া গুন্ডা মস্তান বলে কিছু আছে।